কিছু অন্য ছিল, কিছু অন্য ভেবে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর হয়ে গেল। আর ফার্স্ট টাইম আমরা আজকে দেখা করলাম। আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমাদের বিরিয়ানি এসে গেছে, জানি না এটা আজকে শেষ করতে পারবো কিনা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আবার আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আমার স্যাটারডে ব্লগ শেয়ার করব। আজকে স্যাটারডে, আজকে 22 ফেব্রুয়ারি। তো তোমাদের সাথে আমি আমার আজকের দিনের ব্লগটা শেয়ার করব। এখন দুপুরবেলা 2টো বাজে। তো সব থেকে আগে আমি তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের কোনো প্ল্যান নেই। ইন দ্য সেন্স আজকে আমাকে বাড়িতে লাঞ্চ বানাতে হয়নি, কেন কি আজকে ডোরোকে নিয়ে আমরা এখানে একটুখানি বাইরে একটা ন্যাশনাল পার্ক আছে, তো সেখানে ঘুরতে যাব। লাঞ্চ আজকে বানাইনি। তো আজকে আমরা অর্ডার করেছি সাউথ ইন্ডিয়ান মিলস। তো আজকে তোমাদেরকে দেখাবো যে সাউথ ইন্ডিয়ান মিলস কি। সাউথ ইন্ডিয়ান মিলস মানে হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান থালি বেসিক্যালি। তো থালিতে কি কি থাকে আর কি কি পাওয়া যায় এটা আমি তোমাদেরকে দেখাবো। তো আর তোমাদের সাথে এটা খুবই একটা খুব টেস্টি অ্যাকচুয়ালি। আমার ভীষণ ভালো লাগে সাউথ ইন্ডিয়ান মিলস খেতে। তো তোমরা যদি কখনো আন্ধ্রার দিকে ঘুরতে আসো বা তেলেঙ্গানায় ঘুরতে আসো, হায়দ্রাবাদে আসো, তো তোমরা বিরিয়ানি তো ট্রাই করবে, ঠিক আছে, বিরিয়ানি একটা মাস্ট ট্রাই হায়দ্রাবাদের। কিন্তু বিরিয়ানির সাথে সাথে একবার লাঞ্চের জন্য তোমরা অবশ্যই সাউথ ইন্ডিয়ান মিলস ট্রাই করো। এত ভালো আর এত রকম জিনিস থাকে ওখানে, নানা রকম ফিউশন থাকে টেস্টের। তো খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমি তোমাদের সাথে আমার লাঞ্চটা শেয়ার করব, আর তারপর আমি তোমাদেরকে নিয়ে যাব কেভিআর ন্যাশনাল পার্কে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ। এই যে দেখতেই পাচ্ছ প্যাকেটটা কত বড়। আর এখানে তোমাদেরকে বলে রাখি যে এখানে একটাই মিলস আছে। আর দেখো ভেতরে কি কি এসেছে। ভেতরে একটা পাঁপড় দিয়েছে যেটা একটুখানি ভেঙে গেছে। তো আর এর মধ্যে নিশ্চয়ই রুটি বা পুরি কিছু আছে, আমি পরে খুলে দেখাচ্ছি। তার সাথে সাথে দেখো কি আছে, ভাত আছে এখানে, সাদা ভাতের 2টো প্যাকেট আছে, একটা একটা রাইস আছে এখানে, লেমন রাইস এরা দেয়, তো এটা লেমন রাইস নিশ্চয়ই। এর সাথে সাথে আছে একটা তরকারি, এটা বেগুনের তরকারি, এটাকে গুত্তু বঙ্কাইলু বলে। বঙ্কাইলু মানে অ্যাকচুয়ালি তেলেগুতে বেগুনকে বলে, তো এটা বেগুনের তরকারি। এর সাথে আছে দেখো সাম্বার, যে সাম্বারটা নর্মালি আমরা ইডলি ধোসার সাথে খাই, এটা ভাতের সাথেও খাওয়া যায়, তো এই সাম্বার। তার সাথে আছে ডাল, ডালকে এখানে বলে পাপ্পু চারু। তো পাপ্পু মানে ডাল, তো ডালকে এখানে রান্না করার পর বলে পাপ্পু চারু। তো দেখো ডাল ডাল আর আর আছে দেখো ভাত, সাথে মিষ্টি দিয়েছে একটা, আর দই দিয়েছে। আর দেখেনি কিছু আছে কিনা, না, আর 2টো ভাত আছে। তো তোমরা দেখতেই পেলে যে কতগুলো আইটেম এসছে। আমরা একটাই থালি অর্ডার করেছি, কিন্তু কোয়ান্টিটি এত বেশি থাকে যে দুজনে ওটা আরামসে শেয়ার করতে পারে। তো আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা আমি টেবিলের মধ্যে সবকিছু বার করলাম, তো দেখে নাও কতগুলো আইটেম এসছে। তারপর আমি যখন প্লেটে সার্ভ করব তখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো কতগুলো আইটেম আছে। তো এবার আমি এটাকে সার্ভ করে নিই, আর আমরা আজকের লাঞ্চটা আমাদের তাড়াতাড়ি করে সেরে ফেলি। পেলে প্রচুর আইটেম, প্রচুর পরিমাণে খাবার আছে। এগুলো দুজনের পক্ষে এত বেশি পরিমাণে থাকে যে সত্যি কথা বলতে গিয়ে কি দুজনের পক্ষে খেতেই মানে বেশি হয়ে যায় আর কি, এত পরিমাণে থাকে। তো এটা আমাদের জন্য হয়েও বেশি। তো এখন আমরা চলো লাঞ্চটা করে নিই, তারপরে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি।
হাই, তো অনেকক্ষণ ভিডিও করতে পারিনি, তার একটা বিশেষ কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ আমার সাথে কে আছে, মনস্বিতা। তো তোমরা নিশ্চয়ই অনেকেই আছো যারা ওর ব্লগস গুলো দেখো। তো আজকে আমার খুব ভালো লাগছে যে আমি আমার ভিডিওর মধ্যে ওকে আজকে পেয়ে গেছি, আর ফার্স্ট টাইম আমরা আজকে দেখা করলাম। আমি একটা ছোট্ট কথা বলি, আমি ও অ্যাকচুয়ালি আমার সাথে ওর আগেই অনেক আলাপ হয়েছিল, বাট যেহেতু সামনাসামনি চিনি না, তো ফট করে এরকম ভাবে কোথাও যাওয়া একসাথে বা এরকম হয়নি। বাট আমি ওকে দেখে চিনতে পেরেছিলাম, তো ও ব্যস্ত ছিল সেই সময় বেবিকে নিয়ে। আমি গিয়ে আরে বর্ণালী না, তখন বলছে, আরে তুমি, হ্যাঁ হ্যাঁ। তো খুব ভালো লাগলো, অ্যাকচুয়ালি আমিও ব্লগ করছিলাম, তো এত গল্প করতে বিজি হয়ে গেছি কি ব্লগটাই আর কন্টিনিউ করা হয়নি। সিরিয়াসলি কিন্তু আজকে আমরা খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। এটা খুবই মানে কি বলবো, আমার কাছে আজকে খুবই ভালো লাগলো যে অ্যাজ আ ফ্রেন্ড আমি অনেক দিন থেকে ওকে চিনি, আমরা ফেসবুক ফ্রেন্ড আগে, তো আজকে সামনাসামনি পরিচয় হলো, নিশ্চয়ই আমাদের বন্ধুত্ব আরো বাড়বে। তো সিরিয়াসলি বাস আমরা ভালোর জন্যই আশা করছি। তো তোমরাও চ্যানেলটা দেখো, ফলো করো। খুব মিষ্টি মেয়ে আর খুব মিষ্টি বাচ্চা আছে ওর একটা, খুব মিষ্টি, এত সুন্দর, এত কিউট। আর দাদাও মোটামুটি ভদ্রলোক। ক্যামেরা বলে দিচ্ছে যে দাদাও ভদ্রলোক, খুব খুব দুষ্টু দুষ্টু কথা বলে। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো বাই। আমরা বাড়ি এসে গেছি। আজকে দিনটা সত্যি মানে এক্সপেকটেশন কিছু অন্য ছিল, কিছু অন্য ভেবে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর হয়ে গেল কিছু অন্য, কিন্তু খুব ভালোই হলো। মনস্বিতাদের সাথে আজকে দেখা হলো। ও আমার অনেক অনেক দিন ধরে আমরা কথা বলি, আর আমি ওর ব্লগসও অনেক দিন ধরে দেখছি। তো সত্যি আজকে ভীষণ ভালো লাগলো, ভীষণ খুব সুইট একটা মেয়ে, আর খুব খুব ভালো মানুষ। সব থেকে বড় কথা যে খুব ভালো মানুষ। আমি কাকিমাকেও দেখলাম, কাকিমাকেও আমার খুবই ভালো লাগে, আমি অনেকদিন থেকেই দেখছি। তো সত্যি আজকে দিনটা আনএক্সপেক্টেডলি খুব ভালো বেরোলো, আর খুব ভালোভাবে আমরা এনজয়ও করেছি। আমরা অনেক অনেক সময় একসাথে কাটালাম, গল্প হলো, অনেক কিছু শ্যুট করতে পারিনি। আসলে সব থেকে বড় কথা যে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরেছি। আর এখন বাড়িতে এসে আমি চা বানাচ্ছি। এই যে এখন হচ্ছে র চা, আদা দিয়ে চা, কারণ সারাদিন ঘোরার পরে একদম মাথা ধরে গেছে। তো এই যে আদা দিয়ে চা হচ্ছে, আর আমার ঘরের ছোট্ট রাঁধুনি চলে এসেছে রান্নাঘরে হামাগুড়ি দিয়ে, যে কি আছে না আছে খুঁজতে। বানিয়ে দাও, চাটা বানিয়ে দাও। কি তুমি চা খাবে? তো দেখি আজকে ডিনারে কি করা যায়। মনে তো হয় না আর কিছু রান্না করতে পারবো, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো দেখি কি হয়। তো এখন এনার ঘুমানোর টাইম হয়ে গেছে, খাওয়ানো হলো অনেক যুদ্ধ করে। বাইরে খুব সুন্দর খায়, আর ঘরে আসলে খাওয়ার ওর ট্যান্ট্রামস দেখানো শুরু হয়ে যায়। তো এখন খাওয়ানো হলো ওকে, এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, তো আমি এখন ঘুম পাড়াবো, তারপরে আমরা ডিনার করব। তো আজকে আমরা সারাদিন এত বিরিয়ানি নিয়ে আলোচনা করেছি যে ফাইনালি আমার হাজব্যান্ড আর থাকতে পারেনি, ও বিরিয়ানি অর্ডার করলো। তো এরপরে আমরা জাস্ট আমাদের ডিনারটা করবো, ডোরো ঘুমালে, আর তারপরে বাস আজকে দিনটা। তো চলো, আজকে তোমাদের সকালে মিল দেখিয়েছি, তো এখন আমি তোমাদেরকে আরেকবার বিরিয়ানিও দেখিয়ে দিই, হায়দ্রাবাদের ফেমাস। তো এসেছি যখন একবার দেখিয়ে দেবো। অনেক চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এই যে ঘুমাচ্ছে আর নাইনি, তো আর পাচ্ছি না, এখন খিদে পেয়ে গেছে, খাবার খাবো, তারপরে দেখি নি কখন ঘুমায়। নিজেকেই নিজে দেখে খুব খুশি হচ্ছে। খেতে চলে এসেছি, আর পাচ্ছি না, এখন ড্যাডার সাথে মাস্তি চলছে এইখানে, ঘুম নেই ছেলেটার চোখে। তো এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে, জানি না এটা আজকে শেষ করতে পারবো কিনা, মনে তো হয় পারবো না। তো
তো চলো প্যাকেট খুলি, দেখাই তোমাদেরকে। আজকে আমার নো কুকিং ডে হয়ে গেল। আজকে প্ল্যান তো ছিল না, সবসময় প্ল্যান করেছিলাম, সকাল উঠে প্ল্যান করেছিলাম লাঞ্চ বানাবো, তারপরে ডে এগোতে এগোতে লাঞ্চ বানানো হলো না। ঘরে এসে প্ল্যান করেছিলাম যে কিছু খাবার মানে কিছু বানিয়ে নেব, তো তারপরে সেটাও হলো না। তো বাস এখন এটাই এসেছে, গন্ধেতে আর পাচ্ছি না সহ্য করতে, তাড়াতাড়ি বসি খেতে। খাওয়া হলো আমাদের, মানে আর পাচ্ছি না, শরীরও আর চলছে না, প্লাস মুখটা দেখতেই পাচ্ছ, ওর কি হয় শুধু ওই জানে। তো এখন ফাইনালি লাইটস বন্ধ করে আমি একে ঘুম পাড়ানো ট্রাই করব। 11টা বাজে, পুরো 11টা বাজে। তো ফাইনালি এখন লাইটস অফ করে আমি একে ঘুম পাড়ানোর চেষ্টা করব। জানি না আমার কপাল ভালো। আচ্ছা আচ্ছা, জানি না ঘুমাবে কিনা, তো দেখি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আরো উৎসাহ বাড়ে, আরো নতুন নতুন ভিডিও আর আরো ভালো ভালো ভিডিও আনার জন্য। আর তাহলে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা আর গুড নাইট।